আজকে মহিলা ডাক্তার তিনি হসপিটালে মেডিকেল কলেজে সুরক্ষিত নন। কাকে অভিযোগ করবেন আপনি? কোথায় সাফাই দেবেন? আজকে কলেজের মধ্যে আজকে ছাত্রী সুরক্ষিত নয়, ল কলেজের ছাত্রী। কোথায় যাবেন আপনারা? এখানেও আদ্যক্ষরগুলো পড়বেন যে কত রকমের আদ্যক্ষর। এরা কারা? এরা হচ্ছেন ভাইপো গ্যাং। ভাইপো গ্যাং শুধু চাকরি বিক্রি করেননি, কলেজে কলেজে ইউনিভার্সিটিতে দু ছেলের বাবা সব বিবাহিতরাও তারা এখন ছাত্র নেতা। আজকে 9 বছর কলেজে ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়নের ইলেকশন হয় না। সব জায়গায় প্রতিবাদ সংগঠিত করছে, মশাল মিছিল করছে এবং সর্বত্র আওয়াজ উঠেছে ছি মমতা ছি। সর্বত্র আওয়াজ উঠেছে মমতা পুলিশ হটাও। কলকাতা পুলিশ এখন পুলিশদের প্রোটেক্টর হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পুলিশ এখন মমতা পুলিশে পরিণত হয়েছে এবং এই ঘটনায় আপনি একটার পর একটা কামদুনিতে যাদের হয়েছিল তাদের মুক্তি দান করিয়েছে সিআইডি এবং লয়াররা কলকাতা হাইকোর্টে। কামদুনিতে যারা মামলা করেছিলেন তারা সুরক্ষা পায় না, আর যিনি করেছিলেন তার বাড়িতে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট থেকে হাউস গার্ড বসানো আছে। কেউ থাকবো, পতাকা ছাড়াই থাকবো এবং আমি মিনিমাম 50,000 লোককে অ্যাসেম্বল করব। আমার পার্টিও আমাকে সাপোর্ট করবে, আমি বিশ্বাস করি। 9 আগস্ট অভয়ার 1 বছর পূর্তি। অভয়ার বাবা মা একবার আপনি জানেন কিছুদিন আগে উনি বলেছিলেন পরিষ্কারভাবে আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে গেলে নবান্ন যেতে হবে। সেই দিনটা হচ্ছে অভয়ার 1 বছর পূর্তিতে। কলটা তার বাবা দিক, অ্যাপলিটিক্যাল হবে, আমরা সবাই থাকবো, অর্গানাইজ করব। যেভাবে মদন মিত্র, কল্যাণ ব্যানার্জি, মহুয়া মৈত্রদের এদেরকে ময়দানে নামানো হয়েছে, মদন মিত্র, কল্যাণ এবং ইস্যু ডাইভার্ট করতে চাইছে। আপনারা ট্র্যাপে পা দেবেন না। আপনারা শুধু কন্যাদের কথা বলে যান, কন্যাদের কথা বলুন। আমি অনুরোধ করছি বাংলার সমস্ত চ্যানেলকে, কন্যাদের কথা বলুন। ডাক্তার বোন মেডিকেল কলেজে সুরক্ষিত নয়, ল কলেজে স্টুডেন্ট সুরক্ষিত নয়। মমতা ব্যানার্জি কখনো বলেন অন্তঃসত্ত্বা ছিল, প্রেমের গল্প, 10 লাখ তো দেওয়া যেতেই পারে। এই মমতার হাত থেকে বাংলার বেটিদের, কন্যাদের বাঁচান। আপনারা জানেন কসবার ঘটনা গোটা ভারতবর্ষে এবং বাংলার বাড়িতে বাড়িতে ক্রোধ, ক্ষোভ এবং নিন্দার ঝড় উঠেছে। শুধু কসবার ঘটনা নয়, মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে পার্ক স্ট্রিট থেকে আরজিকর হয়ে কসবা, আমাদের কন্যা রত্নরা, কন্যা লক্ষ্মীরা, আমাদের বোনেরা, আমাদের বেটিরা এই সরকারের আমলে সুরক্ষিত নয়। এবং তৃণমূল কংগ্রেস এই পার্টি আগে সবাই বলতো চোরেদের পার্টি, সবাই বলতো এ তোষণবাজ পার্টি। আজকে গোটা বাংলা বলছে এই পার্টি পার্টি পার্টি। এই পার্টির নাম হলো তৃণমূল কংগ্রেস। আমরা প্রথম দিন থেকে আমরা প্রথম মাঠে নেমেছি।
রথযাত্রার দিনে রাকেশ সিং, অনুপম ভট্টাচার্য, ডাক্তার ইন্দ্রনীল খানরা কসবা থানায় বিক্ষোভ করেছিলেন। আমাদের 35 জন কর্মী গ্রেপ্তার হয়েছিলেন। ভারতীয় জনতা পার্টি ময়দানে ঘুরছেন কেন? সব লাইভে আছে তো, আপনি ময়দানে ঘুরছেন। থাকবো, পতাকা ছাড়াই থাকবো এবং আমি মিনিমাম 50,000 লোককে অ্যাসেম্বল করব। আমার পার্টিও আমাকে সাপোর্ট করবে, আমি বিশ্বাস করি। 9 আগস্ট অভয়ার 1 বছর পূর্তি। অভয়ার বাবা মা একবার আপনি জানেন কিছুদিন আগে উনি বলেছিলেন পরিষ্কারভাবে, আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে গেলে নবান্ন যেতে হবে। সেই দিনটা হচ্ছে অভয়ার 1 বছর পূর্তিতে। কলটা তার বাবা দিক, অ্যাপলিটিক্যাল হবে, আমরা সবাই থাকবো, অর্গানাইজ করব। যেভাবে মদন মিত্র, কল্যাণ ব্যানার্জি, মহুয়া মৈত্রদের এদেরকে ময়দানে নামানো হয়েছে, মদন মিত্র, কল্যাণ এবং ইস্যু ডাইভার্ট করতে চাইছে। আপনারা ট্র্যাপে পা দেবেন না। আপনারা শুধু কন্যাদের কথা বলে যান, কন্যাদের কথা বলুন। আমি অনুরোধ করছি বাংলার সমস্ত চ্যানেলকে, কন্যাদের কথা বলুন। ডাক্তার বোন মেডিকেল কলেজে সুরক্ষিত নয়, ল কলেজে স্টুডেন্ট সুরক্ষিত নয়। মমতা ব্যানার্জি কখনো বলেন অন্তঃসত্ত্বা ছিল, প্রেমের গল্প, 10 লাখ তো দেওয়া যেতেই পারে। এই মমতার হাত থেকে বাংলার বেটিদের, কন্যাদের বাঁচান। আপনারা জানেন কসবার ঘটনা গোটা ভারতবর্ষে এবং বাংলার বাড়িতে বাড়িতে ক্রোধ, ক্ষোভ এবং নিন্দার ঝড় উঠেছে। শুধু কসবার ঘটনা নয়, মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে পার্ক স্ট্রিট থেকে আরজিকর হয়ে কসবা, আমাদের কন্যা রত্নরা, কন্যা লক্ষ্মীরা